বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ঝাল পিঠার রেসিপি দেখাবো। এই ঝাল পিঠাটা কিন্তু বিকালে নাস্তার সাথে কিন্তু খুবই ভালো যায়, আর কিন্তু একদম নরম তুলতুলে হয়, খেতে কিন্তু খুবই মজা। খুবই কম উপকরণ দিয়ে এখানে আমি নিয়েছি ধনে বাটা, এখানে আমি দিয়েছি আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। আর এখানে আমি একটা ডিম দিলাম। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। এখানে আরেকটা ডিমও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হলো 1 কাপ মতো শুকনো চালের গুঁড়ো, এটা বাজারেরই কেনা চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এতে করে গন্ধটা খুব সুন্দর হবে পিঠার, খেতেও খুব মজা হয়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব। আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে, কারণ মিশ্রণ যত সফট হবে পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 20 মিনিট মতো কিন্তু এইভাবে ফেটানোর পরে রেখে দেবেন। এতে করে ময়দাটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে, আরেকটু পানি ছেড়ে দেবে। এখন আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দেব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না, আবার ঘন হয়ে গেলেও পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে। খুবই অল্প অল্প করে পানিটা দেবেন। আমার আরেকটু পানি লাগবে। এই মিশ্রণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পিঠাটাও কিন্তু ভালো হয় না। আমার মিশ্রণটা কিন্তু রেডি। এখন আমি ভাজতে চলে যাব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। এই পিঠাগুলো কিন্তু খুবই ফুলে ওঠে। তেল কিন্তু একটু ভালোভাবে গরম করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম ফুলে গেছে। বাসায় কিন্তু খুব সহজে এই ঝাল পিঠাটা বানানো যায়। এটা কিন্তু সবাই খেতে পারে, ছোট বড়। সস দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর ভিতরটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।